হ্যালো প্রোগ্রামার্স, আসসালামু আলাইকুম। লাস্ট ভিডিওতে আমরা ডেটা টাইপসের পার্ট 1 কমপ্লিট করে ফেলেছিলাম, যেখানে বেসিক ডেটা টাইপস এবং তার একটা প্র্যাকটিস নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এই ভিডিওতে আমরা ডেটা টাইপের পার্ট 2-তে ঢুকে যাব। পার্ট 2-তে আমাদের থাকবে নাম্বারস এবং বুলিয়ান্স। তো চলো আমরা নাম্বারস থেকে শুরু করা যাক, যে আমাদের নাম্বারসের মধ্যে কি আছে। এখানে একটা জিনিস খেয়াল করো তো, এখানে ইন্টিজার টাইপের একটা ভ্যারিয়েবল আছে এবং সেই ভ্যারিয়েবলের মধ্যে একটা ভ্যালু সেট করা আছে। তারপরে সেই ভ্যারিয়েবলটাকে আমি আউট করে দিয়েছি, মানে সি আউট করে দিয়েছি। তাহলে আমার আউটপুটটা কেমন হবে? আউটপুট হবে এরকম 1000। তো তুমি আমাকে বলতে পারো যে ভাই এগুলো তো আমরা আগে জানি, আপনি এই মানে এই টপিকটা আবার আলোচনা কেন করতেছেন? অবশ্যই এটার কারণ আছে, একটা গোল আমার আছে, এই জন্য আমি আলোচনা করতেছি। ওকে ফাইন। নেক্সটে একটা জিনিস খেয়াল করো, এখানে ফ্লোট টাইপের একটা ভ্যারিয়েবল আছে। এখন তুমি বলতে পারো ভাই আপনি তো হচ্ছে ভ্যারিয়েবলের ক্লাসে বলেছিলেন যে সি প্লাস প্লাসে ফ্লোটটা না ইউজ করলেও হবে, এটা হচ্ছে ফ্লোটের জায়গায় আমি ডাবলটা ইউজ করলেও পারবো। কিন্তু আপনাদের একটা কোশ্চেন অনেকের মনে আসতে পারে যে আমি কিন্তু ফ্লোট টাইপ ভ্যারিয়েবল এবং ডাবল টাইপ ভ্যারিয়েবল দুইটার ক্ষেত্রেই বলেছিলাম যে দশমিক, তাহলে এই দুইটার মধ্যে মেইনলি ডিফারেন্সটা কোথায়? তো ওই মেইনলি ডিফারেন্সটাই দেখাবো আমি এই ভিডিওতে। তাহলে দেখেন, এখানে ফ্লোট টাইপের একটা ভ্যারিয়েবল আছে মাই নাম্বার, সেটার মধ্যে একটা ভ্যালু সেট করা আছে 5.75। দেন হচ্ছে তাহলে এখানে আউটপুটটা কি হবে? 5.75। ঠিক সেম আমি যদি ডাবল টাইপের একটা ভ্যারিয়েবল মাই নাম্বার নেই, এরকম সেম তাহলে ভ্যালু যেহেতু সেট করি, তাহলে আমাদের আউটপুটটা কিন্তু 5.75 আসবে। তাহলে মেইন ডিফারেন্সটা কোথায়? আমরা কেন ফ্লোট ইউজ করব, কেন ডাবল ইউজ করব? হ্যাঁ, তাহলে মেইন ডিফারেন্সটা কোথায়? ফ্লোট এবং ডাবলের মধ্যে মেইন ডিফারেন্সটা হচ্ছে ফ্লোট টাইপ ভ্যারিয়েবলে দশমিকের পরে 6টা অথবা 7টা ঘর নেয়, কিন্তু ডাবল টাইপে দশমিকের পরে 15টা ডিজিট নেয়। ধরেন আপনি আমার একটা সফটওয়্যার তৈরি করবেন, ওই সফটওয়্যারে কোনো একটা জায়গায় দশমিকের পরে 15 ঘর পর্যন্ত দেখাতে হবে আপনাকে। কিন্তু আপনি যদি সেখানে ফ্লোট টাইপ ভ্যারিয়েবল ব্যবহার করেন, তাহলে তো সেখানে দশমিকের পর 6 থেকে 7টা দেখাবে, 15টা তো দেখাবে না। তো সেই ক্ষেত্রে ফ্লোটের জায়গায় ডাবলটা ব্যবহার করা হয়। আশা করি আমি বুঝাতে পেরেছি যে ফ্লোট এবং ডাবলের মধ্যে মেইন ডিফারেন্সটা কোথায়। তাহলে আচ্ছা, এটা পরে সেট হয়েছে। আচ্ছা, তাহলে এবার আমি দেখি বুলিয়ান্সটা কি। আমাদের এই ভিডিওর সেকেন্ড টপিক ছিল হচ্ছে বুলিয়ান্স। তো বুলিয়ান্সটা কি, এটা কিন্তু আমরা ভ্যারিয়েবলের ভিডিওতে এবং হচ্ছে আমাদের এই ডেটা টাইপস 1-এর ভিডিওতে প্র্যাকটিসও আমরা করেছি, কিন্তু এই টপিকটার ভিতরে বুলিয়ান্সটা আছে। কিন্তু আপনি জানেন যে এতদিন পর্যন্ত আপনি জেনেছেন যে বুলিয়ান্স হচ্ছে একটা ভ্যারিয়েবল, মানে একটা সেই ভ্যারিয়েবলের মধ্যে জাস্ট দুইটা জিনিস সেট করা যায়, একটা হচ্ছে ট্রু, একটা হচ্ছে ফলস। কিন্তু এই যে ট্রু এবং ফলস, এটা যদি আমি আউটপুটে দেখি, যেমন ধরেন এটা যদি ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল হতো, আপনি সি আউটে এটা যদি প্রিন্ট করতেন, তাহলে এখানে যে ভ্যালুটা সেটা দেখা যেত। কিন্তু এখানে যে ট্রু এবং ফলস লেখা আছে, আমি যদি এই ভ্যারিয়েবলটাকে সি আউট করি, তাহলে কি আমি ট্রু আর ফলস পাবো? না। আমি যখন এই ভ্যারিয়েবলের ভিতরে ভ্যালু সেট করব ট্রু, তখন সেটা আউটপুট হিসেবে পাবো 1, এবং আমি যখন ভ্যারিয়েবলের ভিতরে মানে ভ্যালু হিসেবে দিব ফলস, তখন এটা আউটপুট পাবো 0। এখন আপনার কোশ্চেন আসতে পারে কেন? কারণ প্রোগ্রামিংয়ে ট্রু মানে হচ্ছে বোঝায় 1 এবং ফলস মানে হচ্ছে বোঝায় 0। এখন আপনার মনে কোশ্চেন আসতে পারে যে এই ট্রু আর ফলসের মাধ্যমে এই 1 আর 0 দিয়ে ভাই আমি করবোটা কি? হ্যাঁ, এটার অনেক দরকার আছে, এটার অনেক দরকার আছে। আমরা যখন লুপে যাব, আমরা যখন সুইচ কেজে ঢুকবো, তখন এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। তাই এখন পর্যন্ত আপনি জাস্ট এটা জেনে রাখেন যে কোনো ভ্যারিয়েবলের ভিতরে আমি যদি ট্রু সেট করি, তাহলে সেটার আউটপুট হিসেবে আমি 1 পাবো, আর কোনো ভ্যারিয়েবলের মধ্যে যদি আমি ভ্যালু হিসেবে ফলস সেট করি, তাহলে সেটার আউটপুট হিসেবে আমি 0 পাবো। তো এই ছিল আমাদের ডেটা টাইপসের পার্ট 2 এর ভিডিও। আপনি যদি ভিডিওটা 100% বুঝে থাকেন, আমাকে এক কাপ কফি খাওয়াতে পারেন। যদি 100% বুঝেন, ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর আমরা এর পরের ভিডিওতে আমরা C++ ডেটা টাইপসের পার্ট 3 নিয়ে আলোচনা করব, এবং পার্ট 3তে আমাদের থাকবে ক্যারেক্টার্স এবং স্ট্রিংস, এবং এই পার্ট 3 ভিডিওর মাধ্যমে আমরা আমাদের বেসিক ডেটা টাইপস বা শুধু ডেটা মানে একই কথা ডেটা টাইপস পার্টটা ক্লোজ করে ফেলবো। আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।